সতীর চোখ কোথায় পড়েছিল? মনে রাখবেন, সতীর চোখ যেখানে পড়েছিল সেই স্থানটিকেই বলা হয় দ্বিতীয় শক্তিপীঠ। এই দ্বিতীয় শক্তিপীঠের রহস্য অনেকেই জানেন না। আজকে আমরা জানব দ্বিতীয় শক্তিপীঠ সম্পর্কে। নমস্কার, আমি শ্রীপ্রভুজি। আজকে আলোচনা করব এই শক্তিপীঠের দ্বিতীয় চ্যাপ্টার মানে দ্বিতীয় শক্তিপীঠ সম্পর্কে। এই দ্বিতীয় শক্তিপীঠ যেটা নিয়ে আলোচনা করব, সতীর চোখটা পড়েছিল মহারাষ্ট্রের কোলাপুর অঞ্চলে। এই কোলাপুর স্থানটিকেই দ্বিতীয় শক্তিপীঠ হিসাবে ধরা হয়। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যার মাধ্যমে আমরা এই সমগ্র পৃথিবীকে দেখি, কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা চোখ দিয়ে পৃথিবী দেখি অথচ নিজের ভেতরের সত্যকে আমরা দেখতে পারি না। আজকের গল্প সতীর চোখের। পুরাণে কথিত আছে, সতীর দেহ খণ্ডিত হওয়ার সময় তার চক্ষু বা এই ত্রিনয়নের সঙ্গে সম্পর্কিত যেসব অংশ, যেটা পবিত্র পীঠে পতিত হয়েছিল, এই পীঠ শর্করা বা করবীর নামে পরিচিত। আর সেই পীঠের দেবী হচ্ছেন মহিষমর্দিনী আর ভৈরব ক্রোধীশ। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, সতীর চোখই কেন? চোখের সঙ্গে শক্তির সম্পর্কটা কি? আর দেবীর নামই বা কেন মহিষমর্দিনী? মহিষাসুর তো শক্তির প্রতীক ছিল, তাহলে এই দেবী মহিষমর্দিনী হয়ে কি এমন ধ্বংস করলেন? একটি অসুরকে, না মানুষের মধ্যেকার যে অন্ধকার সেই শক্তিকে? আজকের আলোচনা ঠিক এখান থেকেই মনোযোগ সহকারে আপনারা শুনতে থাকুন এবং এই ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এর মধ্যে দেখবেন প্রচুর বিষয় আপনাদের জানার, এবং এই আলোচনাটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠবে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, শক্তিপীঠের তালিকা নিয়ে বিভিন্ন গ্রন্থ ও পরম্পরায় এক একটা পার্থক্য আছে। কোথাও ভিন্ন ক্রম থাকতেই পারে, কোথাও পীঠের নাম উচ্চারণ ও অবস্থান নিয়ে মতভেদ আছে। কিন্তু এই পীঠস্থানগুলো, এই পীঠ নির্ণয় ভিত্তিক একটি প্রচলিত তালিকায় হেংসুলা প্রথম ও শর্করা বা করবীর এটা দ্বিতীয়। এই পীঠের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পরিচয়। পীঠ অর্থাৎ হচ্ছে শর্করা বা করবীর, এর শক্তি কি? শক্তিটা হচ্ছে মহিষমর্দিনী, ভৈরব হচ্ছে ক্রোধীশ, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রতীক, এই প্রতীকটা হচ্ছে সতীর চোখ। এখন প্রশ্ন হলো আপনাদের মধ্যে, যে চোখ কেন এতই গুরুত্বপূর্ণ? মনে রাখবেন, চোখ শুধু চোখ নয়। আমরা বলি যে আমি দেখছি, কিন্তু সত্যি কি আমরা দেখি? একজন মানুষ একই ঘটনাকে দেখে আনন্দ পায়, অন্য একজন দেখে দুঃখ পাচ্ছে, তৃতীয় একজন কেউ দেখে সেটা ভয় পাচ্ছে, চতুর্থ একজন দেখে হয়তো সুযোগ খুঁজছে। ঘটনাটা কিন্তু একটাই ঘটনা। দৃষ্টি এই চারজনের চার প্রকার, চার রকমের দৃষ্টিভঙ্গি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু চোখে নয়, আপনার দৃষ্টিতে। এই কারণেই আধ্যাত্মিক দর্শনে চোখ শুধু একটা শারীরিক দৃষ্টির প্রতীক নয়। চোখ মানে উপলব্ধি, চোখ মানে হচ্ছে জ্ঞান, চোখ মানে সত্যকে দেখার ক্ষমতা। তাহলে সতীর চক্ষু একটি পীঠে পতিত হওয়ার প্রতীকী অর্থ কি হতে পারে? হয়তো সেখানে দেবী আমাদের শেখাচ্ছেন, দেখা আর উপলব্ধি কিন্তু একই জিনিস নয়। এখন আসি যে দেবীর নাম কেন মহিষমর্দিনী? পুরাণে এই মহিষাসুরের কাহিনী কিন্তু আমরা সবাই জানি। মহিষাসুর দেবতাদের পরাজিত করেছিল,
তখন দেবতাদের সম্মিলিত তেজ থেকে এই দেবীর আবির্ভাব। দেবী মহিষাসুরকে বধ করেছিলেন। কিন্তু এই কাহিনীর একটি অন্তর্নিহিত দর্শন আছে। কি দর্শন? না, মহিষ হচ্ছে কিসের প্রতীক? মহিষ হচ্ছে একটা জড়তা, একটা অবচেতন প্রবৃত্তি, অসংযত শক্তি, অহংকার, এমন এক প্রবল প্রবৃত্তি যে মানুষকে নিজের প্রকৃত স্বরূপ ভুলিয়ে দেয়। তাহলে মহিষমর্দিনী কি করেন? তিনি মানুষের শক্তি নষ্ট করেন না, তিনি আপনার মধ্যে যে অসংযত শক্তি আছে তাকে সেইগুলোকে রূপান্তরিত করেন। এটাই হচ্ছে শক্তি তত্ত্বের একটা গভীর শিক্ষা। আপনার ভেতরে মহিষাসুর, এইটা হচ্ছে, আপনি একবার একটু নিজের দিকে তাকান। আপনার ভেতরে কি রাগ আছে, অহংকার আছে, হিংসা? দেখবেন যে আপনার ভেতরে রাগ আছে, অহংকার আছে, কখনো কখনো হিংসাও হচ্ছে, অতিরিক্ত আকাঙ্ক্ষা আছে, আবার ভয়ও আছে। আপনার মধ্যে অন্যকে নিয়ন্ত্রণ করার একটা সুপ্ত ইচ্ছাও আছে। এগুলোই হচ্ছে আপনার ভেতরের মহিষ। তাহলে মহিষ মর্দিনে কোথায়? আপনার ভেতরেই। যখন আপনি নিজের রাগকে দেখবেন তখন দেবীর চোখ খুলছে। আপনি যখন নিজের অহংকারকে চিনতে পারেন তখন দেবীর শক্তি জেগে উঠছে। আপনি যখন আপনার ভুল স্বীকার করতে পারেন তখন এই মহিষ মর্দিনের শক্তি কাজ করছে। চোখ এবং ক্রোধিসের সম্পর্কটা কি? এই পিঠের সঙ্গে যুক্ত আছে ভৈরবের নাম। কি সেটা? ক্রোধিস। এখন ভাবুন তো, একদিকে চোখ, অন্যদিকে ক্রোধ। কি অদ্ভুত সমীকরণ! কারণ মানুষের ক্রোধ, মানুষের রাগ অনেক সময় শুরু হয় ভুল দৃষ্টি থেকে। আমি কাউকে ভুল বুঝলাম, তারপর কিন্তু রাগ করলাম। আমি পরিস্থিতিকে ভুলভাবে দেখলাম, তারপর ভয় পেলাম। আমি নিজের অহংকারকে সত্য বলে ধরে নিলাম, তারপর অপমানিত বোধ করলাম। অর্থাৎ দৃষ্টির ভুল থেকে মানসিক আগুন তৈরি হয়। এই কারণেই চোখের সঙ্গে ক্রোধের এই প্রতীকী সম্পর্ক কিন্তু অত্যন্ত অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়। এই দ্বিতীয় শক্তিপীঠ যেন আমাদের বলে, তোমার চোখকে শুদ্ধ করো, শুধু বাইরে দেখার জন্য নয়, নিজেকে দেখার জন্য। আপনি যদি প্রতিদিন 5 মিনিট এই নিজের জীবনকে নিরপেক্ষভাবে দেখতে পারেন তাহলে আপনি নিজের মধ্যে বহু পরিবর্তন দেখতে পাবেন। কোথায় আপনার ভয়, কোথায় মিথ্যা, কোথায় আপনার আসক্তি, কোথায় ভালোবাসা, কোথায় সত্য, এই দেখাটাই হচ্ছে আপনার সাধনার শুরু। একবার মনে মনে আপনি চিন্তা করবেন যে আমি যা দেখছি সেটাই কি সত্যি? আমি অন্যকে যে দোষ দেখছি সেটার মধ্যে আমারও কি যোগ আছে? বা আমি যদি নিজের সম্পূর্ণ সত্য দেখতে পাই তাহলে আমি কি নিজেকে প্রশ্ন করতে পারবো? যে এই 3টি প্রশ্নের সামনে দাঁড়ালে আপনার এক ধরনের সাধনা। আধুনিক জীবনে এই মহিষমর্দিনীর শিক্ষা আছে। কেমন? আজকে যে মহিষাসুর দেখতে কেমন, সে হয়তো কোনো অসুরের শরীরে নেই, সে আছে অতিরিক্ত আপনার ইগোতে, অতিরিক্ত রাগের মধ্যে, অতিরিক্ত আপনার ঈর্ষার মধ্যে এবং অতিরিক্ত আপনার আত্মকেন্দ্রিকের মধ্যে। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট করার মধ্যে, সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টায়। তাই আজ মহিষাসুর মর্দিনের যুদ্ধ শুধু পুরাণের যুদ্ধ নয়, এটি মানুষের জীবনের সঙ্গে কিন্তু যুদ্ধ। আপনি আজকের থেকে একটা অতি আধ্যাত্মিক, একটা শক্তিশালী অনুসরণ
একটা শক্তিশালী অনুশীলন করবেন। এটা মনে রাখবেন যে আজ রাত্রে ঘুমানোর আগে আপনি নিজেকে 3টি প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? আজ আমি কোথায় অকারণে রেগেছি? এই জিনিসগুলো আপনি শুয়ে শুয়ে চোখ বন্ধ করে 3টি প্রশ্ন আপনার নিজের কাছে করবেন। প্রথম প্রশ্ন, আজ আমি কোথায় অকারণে রেগেছি? দ্বিতীয় প্রশ্ন করবেন আপনি নিজের মধ্যে, আজ কোথায় আমার অহংকার আমাকে পরিচালনা করেছে? এবং তৃতীয় প্রশ্ন, আজ আমি কোথায় সত্যকে দেখতে চাইনি? এই 3টি প্রশ্ন আপনার নিজের মনের মধ্যেই করবেন। তারপর বলুন যে মা, আমার বাইরের চোখ না, আমার অন্তরের চোখ খুলে দাও। এটি একটি অলৌকিক দাবি নয়, এই আত্মপর্যবেক্ষণের একটি আধ্যাত্মিক অনুশীলন। শক্তিপীঠের রহস্য হয়তো এই নয় সতীর চোখ ঠিক কোথায় পড়েছিল, তার থেকেও বড় রহস্য আমাদের চোখ কি দেখতে পাচ্ছে না। শক্তিপীঠে যাওয়ার আগে একটি কথা শুধু মনে রাখবেন, দেবীকে শুধু দেখতে যাবেন না, দেবীর চোখ দিয়ে নিজেকে দেখার চেষ্টা করুন। কারণ হয়তো মন্দিরের দেবী মূর্তি আপনাকে দেখছেন না, বরং আপনি তার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখার সুযোগ পাচ্ছেন। আর মহিষমর্দিনী, তিনি হয়তো শুধু কোনো অসুরকে বধ করেননি, তিনি আমাদের ভেতরের সেই জড়তাকেই আঘাত করছেন, যে জড়তা আমাদের সত্যকে দেখতে দেয় না। তাই আজকের পর থেকে যখন আয়নায় নিজেকে মুখ দেখবেন, একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু আমার মুখ দেখছি নাকি আমার ভেতরের মানুষটাকেই দেখছি? কারণ চোখ খোলা থাকা আর দেখা কিন্তু এক জিনিস নয়। যেদিন আপনার চোখ সত্যকে দেখতে শিখবে, সেদিন থেকেই আপনার শক্তির যাত্রা শুরু হবে। আমার এই ভিডিওটা দেখতে দেখতে কমেন্টস বক্সে গিয়ে শুধু লিখুন জয় মা, জয় মহিষমর্দিনী, জয় আদ্যাশক্তি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।